আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের 18 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জিয়ানকে। জিয়ান বলল, এভাবে জড়িয়ে ধরলে কুচকুচ হতা হে বউ, বোঝো না কেন? নয়না আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার ভয় করছে, আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? দেখো, ভেজা শরীর, তার উপর তোমার এত গভীর আলিঙ্গন। আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, কতক্ষণ সামলাবো নিজেকে? বায়োলজি পড়েছ, বোঝো তো অল্প হলেও। কোলে তুলে নিন আমাকে, আমি আপনাকে ছাড়লে ঢেউয়ের সাথে হারিয়ে যাব গভীর সমুদ্রে। তুমি চাইছোটা কি ডিয়ার বাইফি? এই অর্ধরাতে আমাকে বেসামাল করে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না জিয়ানের শার্ট আরও ভালোভাবে আঁকড়ে ধরল। ভেজা শার্ট ভেদ করে নয়নার নখ বসে গেল পিঠে। জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলে, এই সমুদ্রে বাসর সেরি ফেলি, এটাই চাইছো তুমি? আমাকে বেসামাল করলে সামলাতে হিমশিম খাবে, এই ওয়ার্নিং দিচ্ছি। নয়না কিছুটা দূরে সরার চেষ্টা করতেই জোরে একটা ঢেউ আসলো। ফলস্বরূপ নয়না জিয়ানের আরও কাছে চলে আসলো। জিয়ান নয়নাকে দু হাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নয়না নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে। এ কেমন অদ্ভুত এক নেশালো অনুভূতি! নয়না কেন চাইছে জিয়ান তার ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠ দিয়ে দখল করে নিক? কেন তার হৃদয়ে এই সমুদ্রের মতো উত্তাল ঢেউ বইছে? এসব অনুভূতির সাথে নয়না প্রথম পরিচয় হচ্ছে। জিয়ান ধীরে ধীরে নয়নার ঠোঁট জোড়া দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। নয়না খামচে ধরল জিয়ানের পিঠ। সে নিজেও কেমন বেসামাল হয়ে পড়ছে, হার্টবিট দ্রুত ওঠানামা করছে। নয়না চোখ বন্ধ করতেই মনে পড়ল জিয়ানের রুমে ওই মেয়েটাকে দেখেছিল। মুহূর্তের মধ্যে জিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। জিয়ান নয়নাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে বলে, একটু কিশমিশ খাচ্ছিলাম, তাও ঠিকমতো খেতে দিলা না। এত নিষ্ঠুরতা কেন করো বউ? ছাড়ুন আমাকে, আমি মরে যাব তাও আপনার সাথে থাকব না। চরিত্রহীন আপনি। শুধু তোমার না, লম্পট। তুমি চাইলে তাও হতে রাজি, আগেই কাজী ঢেকে নিয়েছি শাদি। অসভ্য! এত সুন্দরী বউয়ের কাছে আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য হতেও রাজি। লজ্জা নেই আপনার? আমার লজ্জা থাকলে চলবে বউ, লজ্জা তো তোমার কাছে কবুল বলে বেঁচে দিয়েছি। নয়না ছোটার জন্য চেষ্টা করছে। তুমি বৃথা চেষ্টা করছো রাঙা বউ, থুরি ভেজা বউ। তোমার মতো পুঁটি মাছের সাধ্য নেই আমার থেকে মুক্ত হওয়ার। ভালো ভালোই ছেড়ে দিন, নয়তো আমি চিৎকার করে মানুষ জড়ো করব, এই বলে দিলাম। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করো বউ। এই রাত 1:30টার সময় সমুদ্রে ভূত প্রেতেরও সাড়া পাবা বলে তো মনে হয় না। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। কোমর সমান পানি থেকে হাঁটু সমান পানিতে এসে নয়নাকে দাঁড় করিয়ে দিল। নিজের শরীর থেকে শার্ট খুলে নয়নাকে পরিয়ে দিয়ে আবার কোলে তুলে নিল। আমার পা আছে, আমি হেঁটে যেতে সক্ষম, নামিয়ে দিন আমাকে। এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি, তা কাজে লাগবে কবে? এইটুকু লাল টুকটুকে বউকে যদি সারাক্ষণ কোলে তুলে রাখতে না পারি? উঠে আসতেই একজন নিরাপত্তা রক্ষী বলে, এত রাতে এখানে কি মেয়েবাজি করছেন, তাও খোলা আকাশের নিচে? ডর ভয় নেই? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, শি ইজ মাই ওয়াইফ। আপনি আপনার ডিউটি পালন করুন। আপনার কাজ আমাদের নিরাপত্তা দেয়া, আমাদের ডিস্টার্ব করা নয়। মিস্টার, আপনার মতো কত দেখেছি, কি প্রমাণ আছে এটা আপনার ওয়াইফ? দেখেই বোঝা যাচ্ছে কচি। জিয়ান লোকটার মুখবার এক ঘুষি বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার বউয়ের ব্যাপারে বাজে ওয়ার্ড ইউজ করার? মুহূর্তেই লোকটা নিজের ওয়াকি টকি দিয়ে আরও পুলিশ জড়ো করতে চাইল। জিয়ান ওয়াকি টকি নিয়ে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিল। দ্রুত নিজের বাইকে এসে বসল। বাইকটা ভাড়া নিয়েছিল এখানে এসে, এখন এটা কাজে আসলো। সুনায়নাকে বলল, শক্ত করে ধরে বসো, এখন আমরা পালাবো, তাই বাইকের স্পিড ঊর্ধ্বগতিতে থাকবে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। মুহূর্তেই তারা গায়েব হয়ে গেল চোখের সামনে থেকে। জিয়ান হোটেলে এসে নয়নাকে বলল, যাও ড্রেস চেঞ্জ করে আসো, তোমার ঠান্ডা লাগবে। আরে বাহাবা, ড্রেস চেঞ্জ করব? আমরা তো হানিমুনে এসেছি, লাগেজ ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি। তো মিস্টার প্লেন ড্রাইভার, হুকুম করুন, কোন ড্রেসটা পরব? কি যে বলো জানেমান, হানিমুনে যাব সুইজারল্যান্ড, এখানে তো ডেমো দেখাতে নিয়ে এসেছি বেবি ডল, পিকচার আভি বাকি হ্যাঁ মেরি জান। জিয়ান এক চোখ টিপে বলে, তবে তুমি ফুল মুভি এখনই দেখতে চাইলে আমার কোনো আপত্তি নেই। নয়না কয়েক কদম দূরে সরে বলে, আমি আম্মুর কাছে যাব। ছি বেবি, বিয়ের পরে এসব বলতে নেই। চোখের সামনে নিজের হ্যান্ডসাম হ্যাজব্যান্ড থাকতে শাশুড়ি আম্মার কি প্রয়োজন? আমার শীত করছে, দিয়ে আসুন বাসায়। লোকসমাজে আমার বদনাম হবে তো রাত বিরাতে পরপুরুষের সাথে থাকলে। জিয়ান দিকে এগিয়ে যেয়ে বলে, অলে আমার বেবি তাহা, নিজের কবুল বলা বরের সাথে থাকলে বদনাম না সুনাম হবে। লোকসমাজ বলবে, বাহ মেয়েটার কি ভাগ্য, এমন বউ পাগল স্বামী পেয়েছে। সত্যি শীত করছে, আপনি জানেন না তো
আমার ভীষণ জ্বর উঠেছিল। জিয়ান নিজের লাগেজ থেকে টি-শার্ট আর 3/4 প্যান্ট বের করে বলে, পরে নাও বউ, এই রাতে এর চেয়ে বেশি কিছু সম্ভব না। নয়না ভেজা শরীর নিয়ে বেডের ওপর বসে পড়ল। আমি এভাবেই বসে থাকব? আপনি আমাকে বাসায় দিয়ে আসুন, সবাই আমাকে নিয়ে টেনশন করবে। না দিয়ে আসলে আবার আমার জ্বর আসবে। অসুস্থ হয়ে পড়লে তখন কিন্তু বাবা আপনাকে ছাড়বে না। জিয়ান নয়নার হাত ধরে টান দিয়ে নয়নাকে নিজের বাহুতে এনে বলে, তাহলে চেঞ্জ তুমি নিজেই করবে নাকি আমি করিয়ে দেব সুইটহার্ট? আর হ্যাঁ, তোমার বাবার ভয় আমাকে দেখাতে এসো না বেবি। ইউ নো আমি কে, সো ওসব বাচ্চাদের মতো ভয় দেখাতে নেই স্বামীকে। যাও বেবি ডল, চেঞ্জ করে আসো, নয়তো আমি নিজের হাতে চেঞ্জ করিয়ে দেব। নয়না জিয়ানের হাত থেকে টি-শার্ট আর প্যান্ট নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। মনে মনে বলে, এই লোকের কোনো ভরসা নেই, কখন কি করে বসে যাবে। বেশি দেরি করলে কিন্তু ওয়াশরুমে চলে আসব। আমার যদি আসতে হয় তাহলে বাসর আমি ওয়াশরুমেই সারব বেব, এই বলে দিলাম। নয়না মনে মনে বলে, অসভ্য একটা লোক, সারাক্ষণ বাসর বাসর করবে। তোর জীবনে কি বাসর ছাড়া আর কোনো কাজ নেই? কথায় কথায় বাসর সেরে ফেলব। মনে হয় বাসর মামাবাড়ির মোয়া টপ করে খেয়ে ফেলবে। ফ্ল্যাশব্যাক। গায়ে হলুদ শেষ হতে এখনো অনেক দেরি। নয়না আজ হলুদ রঙের গারারা পড়েছে, সাথে সিম্পল ফুলের গহনা। কিন্তু গানের আওয়াজে মাথা ধরে যাচ্ছে। হলুদের প্যান্ডাল থেকে বের হয়ে একটু হাঁটছিল। এত সাহস যদিও নয়নার নেই, তবুও লাইটিং দেখতে দেখতে বেশ খানিকটা এগিয়ে আসে। আর কিছু দূর আসতেই নয়নার মুখের ওপর কেউ কিছু চেপে ধরে। নয়নার যখন জ্ঞান ফিরে তখন সে কোমরের ওপর অবধি পানিতে। নীলাঞ্জনা লাবিবের মাথায় ফ্লাওয়ার বাস দিয়ে আঘাত করে বাসা থেকে পালিয়ে এসেছে। এলোমেলোভাবে দৌড়াচ্ছে, হঠাৎ জিয়ানকে দেখে জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে যেও না প্লিজ। জাহিনের মেজাজ এমনি বিগড়ে আছে, তার উপর আবার এই মুসিবত। শালার কন্যারাশি হয়েও আছি মহাবিপদ, সব মেয়ে এসে আমার উপর ঢলে পড়ে। অন্তর সামনে এসে নীলাঞ্জনার ফেস দেখে বলে, এনাকে আমি চিনি, গাড়িতে তোলো। মনে হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছে আবার। জাহিন নীলাঞ্জনাকে চিনতে একটুও ভুল করেনি। নীলাঞ্জনার পিক জিয়ান সেন্ড করে বলেছিল, তোর হবু ভাবি। তুই এই মেয়ের বাসা চিনিস? হ্যাঁ চিনি। তালুকদার ম্যানশন, গাড়ি ঘোড়া। বুঝলাম না, এই মেয়ের জন্য তোর এত দরদ উতলে পড়ছে কেন? মানবতার খাতিরে, সে আমার বড় বোনের মতো। জাহিন তালুকদার বাড়ির সামনে গাড়ি ব্রেক করে বলে, কোলে তুলে বাড়ির ভেতরে দিয়ে আয়, আমি যেতে পারবো না। তুই একটু হেল্প কর, আমি দাঁড়াই, আমার কোলে তুলে দে। জাহিন নীলাঞ্জনাকে কোলে করে এনে অন্তরের কোলে তুলে দিল। তাড়াতাড়ি আপদ বিদায় করে আয়, না জানি কেউ দেখে ফেললে কোনো নতুন বিপদে পড়ি। কেউ না দেখলেও দারোয়ান ঠিকই দেখেছে জাহিনকে, সে যা ভাবার ভেবেও নিয়েছে মনে মনে। নয়না ওয়াশরুম থেকে বের হয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেয়াল ঘেঁষে। জিয়ান একটা সিগারেট ধরিয়েছে। সিগারেটের স্মেলে নয়না কাশি শুরু করে দিল। জিয়ান নয়নার দিকে ফিরে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে, বেবি, কি সমস্যা তোমার? নয়নার কাশির মাত্রা বেড়ে গেল। জিয়ান নিজের হাতে থাকা সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে, শুনোয় না, অনেক হয়েছে রাগ অভিমান, এখন 10 মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তুমি। নয়না চুপ করে রইল। জিয়ান নয়নার হাত ধরে নিজের কোলে বসল। নয়না উঠে যেতে চাইলে বলে, একদম নড়বে না, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আপনার কোনো কথা আমি শুনব না। যে পুরুষের একাধিক নারীর সাথে সম্পর্ক থাকে সে কখনো ভালো পুরুষ হতে পারে না। আপনি বলবেন আমি ছোট তাই কম বুঝি। 17 বছর হতে আর 2 মাস বাকি। কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান আমার আছে। আমার বয়সী অনেক মেয়ে যারা সংসার করছে, স্বামী সন্তান নিয়ে, ভালো খারাপ বোঝার বোধবুদ্ধি আমার আছে। জিয়ান নয়নাকে বেডে বসিয়ে নিজে নয়নার সামনে এসে ফ্লোরে বসে নয়নার হাতে হাত রেখে বলে, আমি জিয়ান রেজা চৌধুরী, সজ্ঞানে কোনোদিন কোনো মেয়ের সংস্পর্শে যায়নি। তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল, তবে তাকে আমি হালালভাবে পেতে চেয়েছি। কোনোদিন কেস আদান প্রদানও হয়নি আমাদের মধ্যে। মাঝে মাঝে তোমার বোন শাক দিয়ে মাছ ঢাকতে আমাকে জড়িয়ে ধরেছে, আমি সেটাকেও প্রশ্রয় দেইনি, কারণ আমি তাকে পবিত্রভাবে সারা জীবনের জন্য নিজের অর্ধাঙ্গিনী রূপে চেয়েছিলাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পাইলট হব। বড় হওয়ার সাথে সাথে আমার ইচ্ছেও প্রবল হতে থাকে। পড়ালেখা ছাড়া আর ধ্যান কোনোদিন অন্যদিকে যায়নি। নীলাঞ্জনাকে আমি ভালোবাসতাম, কিন্তু সেটা স্থায়ী করার জন্য টাইম পাস করার ছেলে রেজা না। নয়নার চোখে অশ্রু টলমল করছে, যে কোনো সময় টুপ করে ঝরে পড়বে। জিয়ান নিজের হাত দিয়ে নয়নার অশ্রু গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। কাঁদবে না তুমি, কাঁদলে আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আমি বেঁচে থাকতে তোমার চোখে পানি দেখতে চাই না। নয়না কিছু বলতে চাইছে, কিন্তু তার ভেতরে শত শত কথা থাকলেও শব্দ হয়ে তা বেরোচ্ছে না। জিয়ান নয়নার কাঁপতে থাকা ঠোঁটের উপর আঙুল রেখে বলে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি শোনো। আমি জিয়ান রেজা চৌধুরী, ফার্স্ট ক্যাপ্টেন। আমি বাসা থেকে বের হলে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি।
13 ঘন্টা জার্নি করার পর আমি রেস্ট করি আর নিজেকে ফিট রাখি। পাইলটদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, এটাও কাজের মধ্যে পড়ে। এই কদিন তুমি কাকতলীয়ভাবে যাকে দেখেছ সে আমি না। নয়না এবার শব্দ করে কেঁদে ফেলল। জিয়ান নয়নাকে জড়িয়ে ধরল, নিজের বাহুতে আগলে নিয়ে বলে, এই পাগলি, এভাবে কাঁদছ কেন? আমি সত্যি বলছি, আমি তোমাকে ঠকাইনি। ওটা তোমার ছোট দেবর আর আমার যমজ ভাই জাহিন ছিল, যার সাথে তুমি আমাকে গুলিয়ে ফেলে মোবাইলে দিনরাত্রি আমার ক্লাস নিয়েছ। নয়না কাঁদছে, তার কান্না বন্ধ হওয়ার কোনো নাম নেই। জিয়ান নয়নার চোখের পানি মুছে দিয়ে বলে, এভাবে কান্না করতে থাকলে কিন্তু খুব আদর করব বউ, পরে কিন্তু এখানেই বাসর ছেড়ে ফেলব, তখন কিন্তু আফসোস করবে সারা জীবন ফুল ছাড়া ফুলসজ্জা করার জন্য। মনে রেখো, ফুলসজ্জা জীবনে একবারই হয়, এরপর সজ্জা হলেও ফুল কিন্তু মিসিং থাকে। নয়নার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখে নয়না বলল, বাসর ছাড়া কি আপনার আর কোনো কথা নেই? চোখে পানি, ঠোঁটে হাসি, অদ্ভুত কম্বিনেশন। জিয়ান নয়নার দিকে তাকালো, অদ্ভুত মোহনীয় লাগছে নয়নাকে। জিয়ান বলল, 28 বছর ধরে অপেক্ষা করছি বাসর করার জন্য, তো সারাদিন বাসর বাসর করব না? জন্মের পর থেকে এখনও বাসর করিনি। নয়না জিয়ানের বক্ষে লেপ্টে আছে শান্ত ছানার মতো। জিয়ান নয়নাকে আগলে নিয়েছে, সেভাবে শুয়ে আছে দুজন। নয়না এখন কিছুটা স্বাভাবিক। জিয়ানকে বলল, আপনার সত্যি যমজ ভাই আছে তো, নাকি আমাকে টুপি পরাচ্ছেন? ওরে বাপরে, দ্য গ্রেট সুনয়না তালুকদার, তোরে মিসেস চৌধুরীকে কেউ টুপি পরাতে পারে? এ সাধ্য কারো আছে? জিয়ান নিজের মোবাইল বের করে অনেকগুলো পিক দেখালো তার আর জাহিনের। জিয়ান ঘুরে নয়নাকে বেডে শুইয়ে নয়নার উপরে ঝুঁকে বলে, তুমি আমাকে আর একটাবার সুযোগ দেবে? আমি তোমাকে আমার সারা জীবনের জন্য পাশে চাই প্রিয়তমা, অর্ধাঙ্গিনী। নয়নার অনুভূতিরা জাগ্রত হচ্ছে, এলোমেলো লাগছে নয়নার। শ্বাসের ঊর্ধ্বগতি জিয়ানের কানে আসছে। জিয়ান দ্রুত সরে আসলো নয়নার উপর থেকে। গ্লাসে পানি ঢেলে নয়নাকে বসিয়ে বলে, রিল্যাক্স হও জান, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, এই নাও পানি খাও। নয়না জিয়ানকে আঁকড়ে ধরল। জিয়ানের হাতে নখ বসে রক্ত বের হয়ে আসছে। জিয়ান নয়নাকে পানি খাওয়ালো। ধীরে ধীরে শ্বাস নাও জান, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে। অনেকটা সময় পর নয়না স্বাভাবিক হল। জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই শোনো, তুমি ঘুমানোর চেষ্টা করো, চোখ বন্ধ করো। আম্মু, মামা সবাই আমাকে খুঁজবে, পেরেশান হবে আমাকে না পেয়ে। টেনশন করতে হবে না তোমার। শাশুড়ি আম্মাকে কল করে বলেছি, কাল সকালে তোমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাব, সোজা বিয়ে বাড়িতে। আপনিও যাবেন? আপনি চাও না আমি যাই? আপনি এমন পাগলামি কাজ করেছেন, সবাই খ্যাপাবে আমাকে। তো পাগলামি করব না? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তাকে নিয়ে পাগলামি না করলে কাকে নিয়ে করব? পাশের বাসার সকিনাকে নিয়ে? জিয়ান কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করল নয়নার চোখ লেগে আসছে। আলতো করে নয়নার কপাল ও ঠোঁট ছুঁয়ে বলে, তুমি শুধু আমার, শুধুই আমার। আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে তোমার এই ভয় আমি জয় করে নেব। জিয়ানের খুব গান গাইতে ইচ্ছে করছে। বহু বছর হয়েছে জিয়ান গান গায় না। নয়নার মাথায় হাত বুলাতে বুলাতে সুর তুলল, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পড়ুক কোলে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক গাছগাছালি বন, এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে, তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পড়ুক কোলে। নয়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। জিয়ান নিজের বক্ষে তার পিচ্চি বউটাকে সযত্নে আগলে নিয়ে নিজেও তলিয়ে গেল গভীর নিদ্রায়, যেন বহুকাল পর তার হৃদয় প্রশান্ত হল। সায়না অনিকেতের সামনে 2 হাত মেলে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে মিস সায়না? রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। আমি তো রাস্তা ছাড়ার জন্য রাস্তা আগলে দাঁড়াইনি। ডাক্তার মশাই, আপনি আমার নাম্বার ব্লক করেছেন কেন? দেখো, আমি বহুবার বলেছি তোমার আমার মধ্যে বৈবাহিক সম্পর্ক সম্ভব নয়। কখনো আকাশের চাঁদকে জমিনে আসতে দেখেছ? বহুবার দেখেছি, আপনি দেখেননি? শুনুন, রসকসহীন ডাক্তার শুধু জানেন কাটাছেঁড়া, ভালোবাসা টসা তো জানেন না। পূর্ণিমা রাতে স্বচ্ছ জলধারায় দৃষ্টি দিয়ে দেখবেন পূর্ণিমার চাঁদ কেমন জমিনে নেমে আসে। এসব ফিল্মি ডায়লগে জীবন চলে না।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের 18 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। নয়না জিয়ানের বাহুতে আবদ্ধ